তো বন্ধুরা আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছে আমার এই লাউয়ের জমি। এই লাউ গাছগুলোর বয়স অনেক হয়ে গেছে। এখান থেকে আমি অনেক লাউ হারভেস্ট করে ফেলেছি। তো গাছগুলো বয়স বাড়ার কারণে গাছগুলো একটু বুড়ো হয়ে গেছে, যেটা এখন আমি চাচ্ছি যে গাছগুলো একবারে কেটে ফেলবো না। পরবর্তী ফসল হিসেবে আমি নিচে যে সিম চারা রোপণ করে দিয়েছি। সেজন্য আমি গাছগুলো একবারে না কেটে আমি গাছগুলোর কিছু পরিচর্যা করব। আমি কাটারের মাধ্যমে গাছগুলো এই যে মরা লতা এবং মরা পাতাগুলো ছেঁটে দিব। মরা লতা এবং মরা পাতাগুলো ছেঁটে গাছে আমি পরিমাণ মতো ইউরিয়া, জিপসাম এবং ম্যাগনেসিয়াম ব্যবহার করব। আমার গাছের গোড়ার শিকড়গুলো ভালো আছে, দেখতেছে যে গোড়ার শিকড়গুলো গাছের খুবই ভালো আছে। তো সেজন্য আমি চাচ্ছি যে শিকড়ে খাবার দিলে অবশ্যই গাছগুলোর পরিবর্তন আসবে। তো সেজন্যই আমি চাচ্ছি আমার এই ক্ষেতের লাউ গাছগুলোর এই বয়স্ক গাছের ডালপালা কেটে নতুন যে কুশিগুলো আছে সেগুলো রেখে দিয়ে আমি গাছের পরিচর্যা শুরু করতেছি। তো আপনারা চাইলে আমার মতন এরকম নিচে পরবর্তী ফসল রোপণ করে দিয়ে উপরের বুড়ো লাউ গাছগুলো আপনারা এরকম পরিচর্যা করতে পারেন। বয়স্ক লতাগুলো কেটে এগুলোকে মাছা থেকে ফেলে দিতে পারেন। তো বন্ধুরা, এই খুঁটিনাটি বিষয়গুলো আপনাদেরকে দেখানোর জন্যই আমি আজকে এই ভিডিওটি করেছি। আমি ভিডিওটি আরও সুন্দরভাবে দেখাতে পারতাম যদি আমার সাথে একজন ক্যামেরাম্যান থাকতো। তো আমার ক্যামেরাম্যান না থাকার কারণে আমি আপনাদেরকে ভিডিওটি সুন্দর করে দেখাতে পারছি না। তো দেখতেছেন যে এই যে একটি নতুন কুশি বের হচ্ছে গাছ থেকে। এই নতুন কুশিটা কিন্তু আমার গাছের গোড়ায় সার এবং গাছে কীটনাশক দিলে কুশিগুলো কিন্তু আগের মতো পূর্বের অবস্থায় চলে যাবে। লাউ গাছ কোথায় আছে, লাউ গাছ সহজে বুড়া হয় না, কারণ লাউ গাছের সঠিক পরিচর্যা করলে লাউ গাছ দীর্ঘদিন বেঁচে থাকে। তো আপনারা আমার মতো এরকম লাউ গাছের যে বয়স্ক পাতাগুলো কাটসাট করে আপনারা লাউ গাছের পরিচর্যা করতে পারেন।